এখন বাজে সকাল 6:30 আর আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব? দাঁড়াও বলছি। আমি যাব একটু নৈহাটি বড় মায়ের কাছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যাওয়ার, তবে আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আমি তো ভীষণই খুশি। যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাব, তাই শাড়ি পরে রেডি হয়ে নিলাম। পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আগের ট্রেনটা মিস করে গিয়েছি। পরবর্তী ট্রেন ধরে চলে গেলাম নৈহাটি বড় মায়ের কাছে। মায়ের মন্দিরের পাশেই যে দোকানটা রয়েছে, সেই দোকান থেকে আমাদের পুজোর ডালাগুলো নিয়ে নিলাম। আর তারপর দেখতে গেলাম লাইনের শেষ। এত পরিমাণে ভিড় হয়েছিল যে সেদিন লাইনের শেষ দেখা তো মিললই না। তারপর আবার সামনের দিকে কিছুটা এগিয়ে আসলাম। সামনে এগিয়ে আসতেই আমাদের দুটো পরিচিত ছেলে ছিল, তারাই আমাদেরকে আগে জায়গা করে দিয়েছিল। না হলে তো আমাদের পুজো দিতে প্রায় রাত 8টা বেজে যেত। তারপর আমাদের মন্দিরে প্রবেশ করিয়ে নিয়েছে, তবে বেশ কিছুক্ষণ সেদিন লাইনে দাঁড়াতে হয়েছিল। মন্দিরে প্রবেশ করেই দেখলাম মায়ের আরতি প্রায় শেষ মুহূর্তে। ঠিক সেই সময়ে আমরা প্রবেশ করেছিলাম, আর মায়ের ভোগ দিচ্ছিল, সেই জন্য আরেকটু লেট হয়ে গিয়েছিল। আমাদের সামনে দিয়েই মায়ের ভোগটাকে নিয়ে যাওয়া হলো। তারপর ভিড়ের মধ্যে কোনো ক্রমে পুজোটা সারলাম। তবে যাই হোক, মায়ের মুখ দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। তারপর পুজো দিয়ে বেরিয়ে আসলাম বাইরে। বাইরে এসে আবার ওই দোকানের সামনে গিয়ে আমাদের জুতোগুলোকে নিয়ে নিলাম। জুতোটা ওই দোকানেই রাখা ছিল, আর তারপর মায়ের ভোগ দিচ্ছিল, সেটাই এখানে নিয়ে এসে সবাই মিলে একটু টেস্ট করে দেখলাম। এত সুন্দর খেতে হয়েছিল, না খেলে বিশ্বাস করা যাবে না। তারপর আমাদের এবার খাওয়া দাওয়ার পালা। যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তাই খিদেও পেয়ে গিয়েছিল, আর আমরা একটা নিরামিষ হোটেলই খুঁজছিলাম। সামনের দিকে এগিয়ে এসেই কলাপাতা বলে একটা হোটেল ছিল, সেখানে পুরো নিরামিষ খাবার দাবার পাওয়া যায়, কোনো রকম আমিষের কোনো ব্যাপার নেই। ওখান থেকেই আমরা খাবারটা সেরে নিলাম। তোমরা চাইলে যদি কখনো নৈহাটিতে বড় মায়ের কাছে আসো, তাহলে এখানে এসে খাবার দাবার খেতে পারো। কোনো রকম কোনো আমিষ ব্যবস্থাই এখানে নেই। তারপর খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবার স্টেশনে এসে টিকিট কেটে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর তারপর রানাঘাট পর্যন্ত ট্রেন ধরে পৌঁছে গেলাম রানাঘাটে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন ধরে চলে এলাম বাড়িতে। মা চেয়েছিল, সেই জন্যেই বোধহয় এত তাড়াতাড়ি মায়ের দর্শন পেয়েছি। তোমরা যারা এখনও যাওনি, তারা একবার গিয়ে মায়ের মুখ দর্শন করে এসো। দেখো, তোমাদেরও ভালো লাগবে।